من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين আমরা শেষে গিয়ে টানতেছি না। এখানে কমপক্ষে কয় আলিফ টানার অনুমতি আছে? 4 আলিফ। যদি এর চাইতেও বেশি টানতে পারবে, সৌন্দর্যের জন্য টানতে তরতিব হচ্ছে 3 আলিফ মদ কয় প্রকার? 3 আলিফ মদ কয় প্রকার? 3 আলিফ মদ কয় প্রকার? 2 প্রকার। 3 আলিফ মদ কয় প্রকার? কি কি? একজন বাবা জানো যে এরকম, একজন বড় করে বলো, কারণ কেউ তবাইও বলে ফেলছে। বলো তো 3 আলিফ মদ কয় প্রকার? 2 প্রকার। 3 আলিফ মদ কয় প্রকার? 2 প্রকার। জানো যে এরকম, একজন দাঁড়িয়ে বলো তো। আচ্ছা দাঁড়িয়ে বলতে হয় না, বসে বলো। কি কি বাবা একজন বলো তো বড় করে। মাশাআল্লাহ। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এগুলো 3 আলিফ মদ। 3 আলিফ মদ। তো সেই জন্য শেষের দিকে ওয়াকফ করলে, ইকফা করলে, থামলে তখন 3 আলিফ, কমপক্ষে 3 আলিফ টেনে, এর চাইতেও বেশি টানা যাবে, সৌন্দর্যের জন্য টানা যাবে। তবে নামাজের ক্ষেত্রে অতিরিক্ত না টানাই শ্রেয়। তেলাওয়াতের ক্ষেত্রে পারবে এমনি, কিন্তু নামাজের ক্ষেত্রে অতিরিক্ত না টানা শ্রেয়। এমনি তুমি মাহফিলে, প্রোগ্রামে বিভিন্নভাবে শিক্ষা দিচ্ছ, তখন পারবে। কেমন? এটা জানার বিষয়। একটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم সিরাত তোয়াল বলা যাবে না। তোয়াল, তল, 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 এটার সাথে টুডের সাথে কোনো সম্পর্ক, তবে একটু কাঁপলে এটা অসুবিধা নাই, তবে তোয়াল বলা যাবে না। ঠিক আছে? اهدنا الصراط المستقيم اهدنا الصراط
الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। আবার এই আমিনের একটা কথা বলে দিই, আমরা সকলে প্রায় জানি, সেটা হচ্ছে এখানে উলার মধ্যে কয়জন আছে? একটা আমরা যেহেতু এটা শুধু মাদ্রাসা না, এটা সুন্নিয়তের মরকজ, এটা শুধু মাদ্রাসা না, এটা সুন্নিয়তের। আমার মতো এরকম ছাত্র এই মাদ্রাসার জন্য কুরবান হয়ে গেল, কিছু যায় আসে না, ঠিক আছে? আমার মতো রূপ এই মাদ্রাসার জন্য কুরবান হয়ে গেলে কিছু যায় আসে না। আমিন। তোমরা এখন দেখবে, তোমরা এখানে কেউ বড় মুফাসসির হবে, মুহাদ্দিস হবে, মুফতি হবে, মুনাজির আহলে সুন্নাত হবে, তবে ইমাম হবে যে এটাতে কোনো সন্দেহ নাই। বড় বড় প্রোগ্রামের ইমাম হবে, মসজিদের হবে, খতিব হবে, ফুতাওয়া ইকরাম হবে ইনশাআল্লাহ। আমিন যে শব্দটা বলা সেটা সুন্নাত। সেটা কি সুন্নাত? এটা আমিন একটা পর্যায়ে গিয়ে একটা গ্রামাটিক্যালের মধ্যে এটা আমরের একটা পদ্ধতির মধ্যে পড়ে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। তবে যারা জোরে আমিন বলে, এখন আমরা তেলাওয়াত করার সময় জোরে আমিন বলছি না, এই আমিন আর নামাজের আমিন এক বরাবর না। এই আমিন আর নামাজের আমিন এক বরাবর। চুপে আমিন বলা সুন্নাত, চুপে আমিন বলা সুন্নাত। কারণ আমাদের সকলের দুই কাঁধে সম্মানিত ফেরেশতা আছেন কয়জন? কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক ফেরেশতা, সম্মানিত লিখক ফেরেশতা কাতিবিন, ঠিক আছে? ইয়ানে আনে ইনা উনা ইনা দিও মুসলিমিনা জমা ইয়ানুনেরও আছে, ওয়াউনুনেরও আছে। তারপরে ইয়াইনে আনে এরকম তসনিও আছে না? আছে না নাই? এখন কাতিবিনা কিরামান দুইজন ফেরেশতা, এটার অর্থের মধ্যে নাই, তবে দুইজন ফেরেশতা মুকাররর আছে, তারাও আমিন বলে, তারাও। আচ্ছা, ফেরেশতারা যদি জোরে আমিন বলে আমরা কেউ বাঁচবো? ফেরেশতারা কিসের তৈরি? নূর যদি বের হয়, ফেরেশতারা নূরের তৈরি, তো নূর যদি বের হয় তাহলে আমরা এই নূরের ঝলকের কারণে দুনিয়াদারি করতে পারবো? এই লাইটের দরকার হবে? ঘুমাইতে পারবে? ওয়াশরুমে মানে মোটামুটি কোনো জিন্দেগি করতে পারবে? ফেরেশতারা তো নূরের তৈরি, এখানে দেখা যাচ্ছে না কেন? কারণ আল্লাহ কি দিয়ে দিছে? পর্দা। কেন? আমাদের খেদমতের জন্য ওনাদেরকে তৈরি করছেন, ওনারা খেদমত করছেন, কিন্তু পর্দার ভিতরে দেখা যাচ্ছে না। ঠিক একইভাবে আমরা যখন সূরা ফাতিহা শেষে আমিন বলি, ফেরেশতারাও কি বলেন? আমিন বলেন। আমরা ওনাদেরকে দেখতে পাই? না, দেখি না। তো মসজিদে যখন ইমাম সাহেব ওয়ালাদ্দাল্লিন বলেন, আমিন বললে তখন কি হয় বাবা? আমিন বললে তখন ফেরেশতারা কি বলে? আমিন বলে। ফেরেশতারা আমিন বলে। এখন হাদিসে পাকে রয়েছে, রসুলে পাকের হাদিসে রয়েছে, যখন
আমিন বলাটা ফেরেশতাদের সাথে মিলে যাবে। কাদের সাথে? তখন জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহ। এখন বিভিন্ন ধরনের বিভিন্ন আমিন 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 এরকম করে জোরে বলে না। তবে মক্কা মদিনা শরীফের হুকুম আলাদা, আমাদের মসজিদগুলোর হুকুম আলাদা। এখানে আমি কাবা শরীফে আল্লাহ আমাকে একবার নিয়ে গেছে, এ দেখো এরকম চতুর্পাশে কেবলা না, এখানে মহিলারাও জামাত পড়ে, পুরুষেরাও। এখানের হুকুম আলাদা, এখানে পড়তে পারবে তো সবাই যখন ছোটো ছোটো করে বলে, বা ভিন্ন ভিন্ন মাযহাবের আছে, এখানে ভিন্ন ভিন্ন মাযহাবের আমিন যখন সবাই বলে তখন হুম করে আমিন এরকম একটা ঝুম করে শব্দ হয়, এটা সুন্দর লাগে। এটা তবে এটা এখানের জন্য সুন্দর লাগে, যে কোথার জন্য? মক্কা মদিনা শরীফের জন্য। আর কোথার আর কোনো জায়গার জন্য এটা সুন্দর না। তোমার মসজিদে বললেও সুন্দর লাগবে না, আরও দুঃখ লাগবে, যে তুমি ইমাম সাহেব পড়লে তোমার দুঃখ লাগবে, ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা আছে, ডিস্টার্ব হওয়ার। তো এমনভাবে আমিন বলতে বলছে চুপে চুপে, যাতে ফেরেশতার সাথে কি হয়ে যায়, মিলে যায়। তো আমরা সেইভাবে না পড়ে আমরা কি করি, কেউ ইচ্ছা মতো আমিন বড় করে বলে। তো এখন হাদিসে বাঁকে আছে ফেরেশতার সাথে মিলতে হবে। ফেরেশতারা আমিন বলতে তোমরা কখনো শুনেছো কানে? তবে বলেন, তবে তা আমরা কখনো শুনেছি? তো না শোনার পরে কেন আমরা এরকম ইচ্ছা মতো আমিন বলি, হাদিসের উপর আমল, সুন্নাহর উপর আমল করি না? এটা হচ্ছে অল্প বিদ্যা বয়ন করি। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ আমাদেরকে অল্প অল্প জ্ঞান দিয়ে পাঠাইছেন। কত জ্ঞান দিয়ে? কলিল, কলিল অল্প, তাকসির না, কলিল। তো এখন আমরা এরকম অল্প জ্ঞান দিয়ে এত কিছু বুঝে ফেলি, তাহলে আমার রসুলের পাককে তো আল্লাহ আনা মদিনাতুল ইলমি ওয়ালিউম বাবুহা, হ্যাঁ, তারপরে আনা বইস্তু মুআল লিমান, নবীকে শিক্ষক রূপে প্রেরণ করার পরও যারা নবীদের হাদিস অমান্য করে চলে, তারা কি আদৌ মুমিনের কাতারে পড়বে? তো এই কথাটা কেন বললাম? আমিন বলার ক্ষেত্রে হেরেম শরীফ ছাড়া, হেরেম শরীফ, মসজিদে নববী শরীফ ছাড়া, বিশেষ করে হেরেম শরীফ ছাড়া বাকি জায়গায় যদি জোরে করে আমিন বলে, সেটা সংশোধন করে দেওয়া তোমাদের দায়িত্ব। এটা সংশোধন করে দেওয়া তোমাদের, কারণ এটা সহিহ হাদিসে আছে, একবার না কয়েকবার আছে রেওয়ায়েত, কয়েকবার রেওয়ায়েত। তারপরেও কেউ কেউ মানে না। এখন একটা কাজের কথা বলি, শোনো। আমাদের সবারই ইচ্ছা করে সুন্দর করে কেরাত তেলাওয়াত করার, তবে গলার সুরটা ছন্দ পতন হয়ে যায় বলে কেউ পারে না, আমিও তো পারি না। মাঝে মাঝে এরকম ঠান্ডা পড়লে গলাটা শুকায় যায়, বা গলা ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায়, গলা ভাঙ্গা ভাঙ্গা হয়ে যায়। তো সেই জন্য গলাকে ঠিক রাখার জন্য মধু খাওয়া অত্যন্ত জরুরি, মধু খাওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি নিঃশ্বাসকে, দমকে বড় করার জন্য প্রথম বড় বড় না, কুচি কুচি করে রসুন খাওয়া জরুরি। কি? রসুন, রসুন খেলে নিঃশ্বাস কি হয়, বড় হয়। আমরা আরেকটা কেরাত পরে আমাদের 1 ঘন্টা না একটা ক্লাস, কতক্ষণ আছে? আচ্ছা, আরেকবার পরে কেমন? মূলত আসলে আমি তো শিখাতে আসি না, শিখতে আসছি। এখানে আমার চাইতে দক্ষ কারীরা আছে এখানে, আমি মনে করি আছি। আর আগামীর কারীরা এখানে উপস্থিত। আমার বয়স বর্তমানে 33 চলতেছে, 34-এ পড়বে। তার মানে এখন বর্তমানে 30 উপরে হয়ে গেলে এর রদ বল কমে আসে, এর রদ বল যা। আল্লাহ চেষ্টা করবো তোমাদেরকে কিছু শেখানোর, যদি আল্লাহ গোলামিতে কবুল করে, আমিন। যদি গোলামি কবুল করে। আর আমি আমাদের যিনি, তোমরা ইয়াকে ধরছে না, জামিল প্রধানকে কি বলো? নাজমা, বড় করে বলো। নাসেবে, নাজেমে, নাজেমে, নাজেমে আলা, নাজেমে এক একজন এক একভাবে সম্বোধন করে। নাজেমে আলা পুরো হেডলাইনের মধ্যে কি বলো? নাজেমে আলা। আর কিছু বলো না? এটা আছে, আরেকটা আছে, নাইব মানে কি? স্থলাভিষিক্ত প্রতিনিধি না, স্থলা একজনের স্থানে আরেকজন বসাকে কি বলে? নায়েব। প্রতিনিধি, ঠিক আছে। প্রতিনিধি
খলিফাকে কি বলে? খলিফাকে বলে প্রতিনিধি। নায়েব মানে স্থলাভিষিক্ত। নায়েব মানে কি? নায়েব আলেম, নায়েব ইমাম। প্রধান ইমামের পরে যে ইমাম তাকে নায়েব ইমাম বলে। বুঝছো? এখানে তোমাদের মূল কারি সাহেব কে? আগে কে পড়াতেন? উনি নেই, চলে গেছেন। সিদ্দিক আহমদ অনেকদিন ধরে আসতেছেন না? উনি কি সরকারিভাবে নিবন্ধনভুক্ত না বিদ্যাও? উনি মনে হয় আসলে অন্য কোথাও ব্যস্ত হয়ে গেছে, আর নাহলে তো আমাকে ডাকার কোনো কথা নাই। ওনারা প্রবীণ আলেমে দিন না, ওনাদের অভিজ্ঞতা আর আমাদের অভিজ্ঞতা বেশ কম হবে না? আমরা তো এখনো পথ চলা শুরু করছি, যে ওনাদের পথ চলা শেষের দিকে, ওনাদের পথ চলা। যাক, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. والتين والزيتون وطور سينين والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. والتين والزيتون وطور سينين لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم فلهم أجر غير ممنون. فلهم أجر غير ممنون.
فما يكذبك بعد بالدين أليس الله أليس الله أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم عظيم হবে নাকি عظيم 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 وصدق رسوله النبي الحبيب الكريم الحمد لله سبحان الله الله أكبر ولله الحمد আসলে প্রস্তুতি নিয়ে এসে পড়া এমনি পড়ানোর মধ্যে বেশ কম আছে তোমাদের এখানে তেলাওয়াত ভালো পড়াতে করতে জানে এরকম কেউ আছে বা তেলাওয়াত সুন্দর বাবা একটা আমাকে তেলাওয়াত শোনাও তো আমি একটু শুনি বাবা আর কতক্ষণ আছে ঘন্টা বাবা একজন এরকম না শোনো শোনো বাবা একটু করে শোনো তো বাবা ছোট্ট করে তারা সময় শেষ তো আমি চলে যাবো আবার তোমাদের সাথে আল্লাহ কবুল করলে আবার দেখা হবে বাবা বলো তো এটা স্মৃতি থাকবে আমার কাছে তোমাদের স্মৃতিটা আমার কাছে থাকবে বলো ওয়ালাইকুম আসসালাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له صدق الله العظيم بولو السماوات وما صدق الله العظيم بولو صدق الله العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ ঠিক আছে দোয়া করিও কেমন